দুর্গাপুর আদালতের নতুন ভবনের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ। রাজ্যের মধ্যে অন্যতম মডেল কোর্ট হল দুর্গাপুরের নবনির্মিত এই আদালত ভবন। কনস্ট্রাকশন আমরা শুরু করেছিলাম এবং সেটা আইটির জন্য আটকে ছিল। সেই আইটির জন্য আমাদের যে ফাইন্যান্সিয়াল স্যাংশন সেটা পেয়েছি আমরা, এবং তার জন্য এটা ইনোগ্রেশন আজকে হয়ে গেল। এবং দুর্গাপুর কোর্ট বিল্ডিং মানে পশ্চিমবঙ্গে যতগুলো নতুন কোর্টের বিল্ডিং হয়েছে তার মধ্যে দুর্গাপুর কিন্তু অন্যতম, একদম লেটেস্ট সমস্ত ডিজাইন এবং মডেল হিসেবে তৈরি করা হয়েছে। তো দুর্গাপুর কোর্ট বিল্ডিংয়ের আজকে শুরু হয়েছে আর আজকে ইনোগ্রেশন হলো। এটা অনেক দিন আমরা অপেক্ষা করছিলাম, এটাই সবথেকে বড় পাওনা। আইনের নানা দিক নিয়ে এদিন সৃজনী হলের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। Become indispensable. Earlier years, a man can be born and he can die without consulting a lawyer. But now the situation has changed. Everything has gone digital. There are so many disclaimers. The agreements have become complicated. Earlier there were no multi-story buildings. The concept of undivided land share was not there. So therefore, every person in his lifetime, at least once, he needs to consult a lawyer. So therefore, young minds who are here, I congratulate each one of you to having chosen the study of law. দুর্গাপুর মহকুমা আদালতের পুরনো বিল্ডিংয়ে এতদিন আদালতের কাজকর্ম হতো, কিন্তু ভগ্নদশায় চলে গিয়েছিল এই আদালত ভবন। বাড়ছিল বিপদের আশঙ্কা। খুব তাড়াতাড়ি পুরনো বিল্ডিং থেকে নতুন ভবনে শুরু হবে আদালতের কাজকর্ম, জানালেন আইনজীবী দেবব্রত সাঁই। কি থাকছে এই বিল্ডিং এ? কোর্ট যেমন ফুল কোর্ট মডেল, ওয়েস্ট বেঙ্গলের মডেল কোর্ট, এটা একমাত্র মডেল কোর্ট ওয়েস্ট বেঙ্গল। বলছি কি সেদিন ওপেনিং সময় কি সব স্টার্ট হয়ে যাবে কি আরও সময়? না, ওপেনিং হলেই স্টার্ট হয় না কোনো কোর্ট, কারণ কোর্টের যে আরও কিছু টেকনিক্যালিটিস আছে, আরও কিছু কোর্টটাকে শিফট করাতে হবে, তার প্রচুর রেকর্ড আছে, এজলাস আছে, অনেক কিছু আছে। শুধু শিলান্যাস হচ্ছে, সেটা একটুখানি সময় লাগবে আমাদের। শিলান্যাস নয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।